নাই, কিন্তু সংবিধান গ্রহণ করার পরে তার নাম হবে আমাদের। এই জন্য সন্তান কথা শোনে না, বাবার কথা শোনে না, তারা এলাকার মাওলানা মসজিদের ইমাম আচ্ছা, কি হয়েছে সেটা বলেন। এখানে পুলিশ বৈঠা ছিল সেতু ভবনের সামনে, তিনটে নিরীহ লোক পদযাত্রী অপোজিটটা যাইতেছিল, তাদের ওইখান থেকে দৌড়ে নিয়ে আইসা সেতু ভবনের সামনে এই দুইটা পোলার ইচ্ছা মতন পিটাইছে। আপনারা নিজেরা দেখছেন। পেটানোর পরে এই যে উস্কানিটা দেয়, ছাত্ররা যখন আইসা মারপিট করে, কেন করে? পুলিশের উপরে আক্রমণ কেন করে? তার পুলিশের নিজেরা ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে, একজন মানুষের উপর ক্ষোভ সৃষ্টি করে দিতেছে। সেই জন্য আজকে এই বাংলাদেশের পরিস্থিতিটা এই পুলিশের কারণে, এবং 85% লোক পুলিশ করে ধিক্কার জানায়। এখানে পুরাইলো কি জন্য? পোড়াইলো কি জন্য? এখানে পোড়ানো তো এভাবে হয়, পোড়াইছে কিসের জন্য এটা তো আপনারাই জানেন। কোটা আন্দোলনের জন্য, কোটার জন্য কি 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 গাড়ি মেরে ফেলেছেন ওপেন, আপনারা পুলিশে ওপেন মারছে, তাইলে জিনিসটা আপনি বোঝেন না করছে কেন, কি কি পুড়িয়েছে এটা তো আমরা জানি না কি কি পড়ছে। এটা তো পোড়াইছে কবে, ওটা তো আমরা দেখিনি। ওটা তো আমরা ভিতরে যাই দেখি না, পুলিশ ছিল সকালবেলা দেখলাম, আর নীরব পোড়াটা যাইতেছে আমাদের দিকে, সে পোলা নিয়ে মারতেছে। তাইলে মানে জিনিসটা তৈরি হচ্ছে, আমি নিজে দেখতেছি সে পোলাটা মারতেছে, নিরীহ মানুষ। আমার উপর তো খুব আসতেছে, পুলিশের উপরে আসতেছে না। তাহলে এই মানুষ কেন মানে এই অবস্থা পরিস্থিতির শিকার হইতেছে? পুলিশের কারণে হচ্ছে।